আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি তৈরি করেছি চিকেন থাই স্যুপ। খেতে খুবই মজা হয়েছে। বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিকেন থাই স্যুপটি বানিয়ে নেওয়া যায়। দেখে অনেক কঠিন মনে হলে আসলেই অনেক সহজে অনেক অল্প সময়ে এই থাই স্যুপটি বানিয়ে নেওয়া যায়। টাকা খরচ করে আর আপনাকে রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। চলুন দেখা যাক এই থাই স্যুপটি আমি কিভাবে তৈরি করেছি। একটি ফ্রাই প্যানে আমি প্রথমে 3টি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু চুলাটা ধরাইনি। আর আমি এখানে 7-8টি চিংড়ি নিয়ে নিয়েছি। আর মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি 1 কাপের মতো। আরও দিয়ে দিলাম 1 টুকরো আদা কুচি। আদাটা আমি একটু স্লাইস করে কেটেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে টেস্টটা ভালো আসে। আরও দিয়ে দিলাম 1 চামচ লবণ। যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি, এজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এখন আমি আরও দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এই সব উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে। এখন আমি আরও দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। লেমন গ্রাসটা আমি কিনে নিয়ে এসেছি। এই লেমন গ্রাসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই লেমন গ্রাসটা দিলে থাই স্যুপের টেস্টটা ভালো আসে। কাছে যদি লেমন গ্রাস না থাকে তাহলে আপনারা লেবু পাতা দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 2 কাপের মতো চিকেন স্টক। আপনাদের হাতের কাছে চিকেন স্টক না থাকলে আপনারা নর্মাল পানিও দিতে পারেন। এখন আমি ভালো করে গুলে নিচ্ছি। আমার এই চিকেন স্টকটা ঠান্ডা করা ছিল। আমি ডিমের কুসুমগুলো ভালো করে গুলিয়ে নিচ্ছি। বাকি সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু চুলোটা এখনও ধরিয়ে দেইনি। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। একটি পাত্রে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। চিকেন থাই স্যুপ করার জন্য কর্নফ্লাওয়ারটা লাগবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এই কর্নফ্লাওয়ারগুলো যে কোনো শপে পাওয়া যায়। এখন আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে। আমি এখনও চুলোর জালটা ধরিয়ে দেইনি। কর্নফ্লাওয়ারটা আমার গোলানো হয়ে গিয়েছে। এখন আমি এই স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি অনবরত নাড়তে থাকবো। আমি চুলোর জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কোনোভাবেই নাড়া থামানো যাবে না। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তাহলে কর্নফ্লাওয়ার দলা পেকে যেতে পারে। আমি চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আরও দিয়ে দিলাম 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে। আমি কিন্তু ভেঙে দেইনি মাছ থেকে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে, থিক হয়ে এসেছে। আমি 7-8 মিনিট জাল করে নিয়েছি। আমি আরও বেশ কিছুক্ষণ জাল করব, 2 মিনিটের মতো। এখন আমি লেমন গ্রাসের যে পাতাগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। তাহলে ফ্লেভারটা ভালো আসবে। চিকেন থাই স্যুপটা খেতেও ভালো লাগবে। থাই স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। চিকেনগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। চিংড়িটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরেকটু থিক হয়ে আসবে। আমি এখন এই থাই স্যুপটি নামিয়ে নেব। এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি। যেহেতু আমি ডিমের কুসুম ব্যবহার করেছি, কুসুমের কালারটাই এসেছে। ঠিক রেস্টুরেন্টে যেরকম কালার আসে আমার এখানেও এই কালারটাই এসেছে। দেখলেন তো ঘরে বসেই কত সুন্দর করে চিকেন থাই স্যুপ বানিয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আমার চিকেন থাই স্যুপ। বাসায় মেহমান আসলে মাত্র 10 মিনিটে আপনি থাই স্যুপটি তৈরি করে ফেলতে পারবেন। বাসায় একবার আপনি এভাবে থাই স্যুপ বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবাই আপনার প্রশংসা করবে।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।